হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ দুপুর সবাইকে। আজকে নিয়ে আসলাম আমার একটা স্পেশাল রেসিপি, চৈক্কা শুটকি। আমি আজকে শুটকি বানাবো আর শুটকি রেসিপিটা তোমাদেরকে দেখাবো। শুটকি বানানোর জন্য দেখো এখানে কাঁচা লঙ্কা আরও রসুন নিয়ে নিলাম। আর এই যে চৈক্কা শুটকিগুলো তো দেখতে পাচ্ছ গামলাতে। আর এটা রান্নার জন্য সব সবজি চলে না, তার জন্য আমি যেটা এটার জন্য সবজি সেটা নিয়েছি আমি বেগুন, ডাঁটা, আলু, মিষ্টি লাউ দেওয়া যায়, মিষ্টি লাউ আমি দিইনি। এই সবজিগুলি শুটকির জন্য স্পেশাল সবজি। যাই হোক, আমি এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি তেল দিয়ে সবার প্রথমে আমি শুটকিগুলো ভেজে নিব। কাঁচা মাছের মতন আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিব। ওইদিকে আমি শুটকিগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাটা করে নিলাম। যতই মাছ মাংস খাওয়া যাক, মাঝে মাঝে এইসব রেসিপি খেলে মনটা অনেক ভালো লাগে আর মুখের রুচি হয়। তারপর আমি দিয়ে দিলাম তেলে পেঁয়াজটা আমি লাল করে ভাজবো। ভাজা হয়ে গেল আমার। তারপর আমি দেখো আলু, বেগুন, ডাঁটা সব কিছু দিয়ে দিলাম কড়াইতে। আর দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আমি সাঁতলিয়ে নিব আগে। পুরো ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করার পর আমি মশলা দিব। আমি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ সব মাসে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে। জিরা দিলাম অল্প। আমি আর কিছু দিব না এখানে। আমার মশলাটা ভাজা হয়ে গেল। সবজিগুলো ভাজার পর জলটা শুকানোর পর আমি এখানে দিয়ে দিলাম জল। আমি খুব একটা ঝোল দেব না, কেননা শুটকি অত পাতলা ঝোল ভালো লাগে না। তার জন্য আমার এই যে ঝোল দিলাম, এতটুকু ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম, কাঁচা মাছের মতনই দিয়ে দিলাম। এখন আমার হয়ে গেল তরকারিটা। আমার ভিডিওটা যদি ভালো লাগছে তোমরা লাইক কমেন্ট করবে। আর এই যে দেখো তরকারিটা আমার হয়ে আসছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট করবে প্লিজ। দেখো মাছগুলো ভাঙে নেয়, কাঁচা মাছের মতনই রয়ে গেছে গোটা গোটা। তরকারিটা আমার হয়ে গেল। শুভ দুপুর সবাইকে, সবাই ভালো থেকো।